কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে রাতেও চলছে লঞ্চ। এতে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। রাজধানীর সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই রুটে 2.5 মাস ধরে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বেড়েছে যাত্রীদের চাপ। এই সুযোগে এক শ্রেণীর অসাধু লঞ্চ মালিক ও বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের যোগ সাজসে চলছে এ অনিয়ম। 27 সেপ্টেম্বর রাত 8টার দিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে পদ্মা সেতুর চ্যানেলের মুখে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লাগে এমভি শ্রেষ্ঠর একটি লঞ্চের। এতে তলা ফেটে পানি ঢুকে লঞ্চটির প্রায় অর্ধেকই ডুবে যায়। এ সময় লঞ্চ মাস্টার কৌশলে লঞ্চটি চরে উঠিয়ে দিলে বেঁচে যান প্রায় 250 যাত্রী। এভাবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, তবুও টনক নড়ছে না প্রশাসনের। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লঞ্চ চলাচলের বিধান রয়েছে। যাত্রীরা বলছেন, প্রায় 2.5 মাস ধরে ফেরি বন্ধ থাকায় লঞ্চের চাপ বেড়েছে এই রুটে। এই সুযোগেই লঞ্চ মালিকরা অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের। আর লঞ্চ চালকদের দাবি, পদ্মা সেতুর কারণে পথ সরু হওয়ায় বেড়েছে দুর্ঘটনা। যাতে সন্ধ্যার পরে অতিরিক্ত যাত্রী বহন না করে এবং এটা বন্ধ হলে ভালো হয়। জায়গাটা চিপা, এমনকি স্রোতের গতিটা বেশি, তখন উনি ব্যালেন্সটা মগতেন। যখন চিন্তা করতে সোজা রাখতেছি, কিন্তু ওই স্রোতের কারণে বুঝছেন মোসর খাওয়াইয়া যে কোনো কারণ বসে বুঝছেন ওনার লঞ্চ ঘুরিয়ে ফেলাইতেছে। তবে লঞ্চ মালিক সমিতির সভাপতির দাবি, নির্দিষ্ট সময়েই লঞ্চ চলাচল করে। নৌপথে নাব্য সংকটের কারণেই দুর্ঘটনা ঘটছে। ট্যালেন্ট থেকে যদি পাইপগুলা উঠে জ্বালা অপারেশন করা হয় বা ট্যালেন্টটা শুরু করা হয়, তাহলে আমাদের লঞ্চ চলাচল আর বিঘ্ন হবে না। এই রুটে যাতায়াত করে 87টি লঞ্চ। নির্দিষ্ট সময়ে নিয়ম মেনেই লঞ্চ চলাচলের দাবি বিআইডব্লিউটি এর। প্রত্যেকটা লঞ্চের যাতে অতিরিক্ত অতিরিক্ত যাত্রী না ওঠে, এটা আমরা নিশ্চিত করি। অতিরিক্ত কোনো যাত্রী আমরা দিই না। বিশেষ করে আমরা ইনচার্জ মাস্টার ড্রাইভার সার্টিফিকেট আছে কিনা এটা পরিদর্শন করে আমরা নৌযান এখান থেকে কাঁঠালবাড়ি ঘাটে নৌযানগুলো ত্যাগ করাই। লঞ্চের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্পিড বোট চলাচলও। প্রতি বছর এই রুটে অন্তত 20 থেকে 25টি দুর্ঘটনা ঘটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।